أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. محترم हाज़रीन, মুরব্বিয়ান আজম, যুবক ভাই, পর্দার অন্তরাল অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোন, আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর 30 পারার সূরা আবাসা নামে এক সূরা আছে। এই সূরার থেকে 2-3 আয়াত, ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের
এক হাদিসের প্রথম সামান্য অংশ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাদের আমলের নিয়তে নসিহতের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে যে কি ভয়াবহ অবস্থা হবে, সেই ভয়াবহ অবস্থার সামান্য চিত্র তুলে ধরছেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, হাসরের মাঠে কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ভাই থেকে পলায়ন করবে। দুনিয়ার জগতে এক ভাইকে যদি কোনো মানুষ কোনো কিছু বলে, অন্য ভাইয়ের রক্ত গরম হয়ে যায়, মারবে না, ধরবে না, কাটবে, কোনো হুঁশ থাকে না। ভাইয়ের সামনে ভাইকে কেউ কিছু বলে যাইতে পারে না, রক্তের টান। ভাইয়ের জন্য ভাই জান দিয়া দেয়, অন্য মানুষের জান নিয়েও নেয়, এরকম ঘটনাও ঘটছে আছে। কিন্তু হাসরের মাঠে কিয়ামতের দিন ভাই থেকে পলায়ন করবে, ভাইয়ের কাছে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, হাসরের মাঠে কিয়ামতের দিন এত ভয়াবহ অবস্থা হবে, ভাই থেকে পলায়ন করবে। কেন পলায়ন করবে? ভাই নিয়ে আমার নেকি নিয়ে নেয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, মা তার সন্তান থেকে পলায়ন করবে। মা তার সন্তান থেকে পলায়ন করবে। মা এমন এক জিনিস, মার প্রতিপক্ষ রিপ্লেসমেন্ট দুনিয়াতে আর কেউ হতে পারে না। মা এমন এক সম্পদ, মা এমন এক জিনিস সন্তানের জন্য। তামাম দুনিয়া যদি একদিকে থাকে সন্তানের, মা অন্যদিকে থাকেন, তাহলে মায়ের মর্যাদা বেশি, মায়ের ফজিলত বেশি, মায়ের ওজনটা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন মার মধ্যে সন্তানের জন্য এত দরদ দিয়া দিছেন, এত দরদ। সন্তানকে বাঁচানোর জন্য মা মৃত্যুবরণ করে। কিছুদিন আগেও যে বন্যা হয়েছে, এই বন্যার মধ্যে আমরা পেপারে দেখছি, বন্যার মধ্যে মা সন্তানকে একটা বলের মধ্যে সন্তানটা রাইকা মাথার উপর ধরে রাখছে, মা পানি নিছে। এইভাবে রেখে মা পানি কে মা মৃত্যুবরণ করছে সন্তানকে বাঁচা। মা এত বড় সম্পদ, সন্তানের জন্য মার এত দরদ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেন, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করো নবীজির তরিকা অনুযায়ী। আল্লাহর ইবাদত করার পরে 2 নাম্বার যে কাজ, আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, ভালো আচরণ করো। মা বাবার খেদমত সদাচরণের হুকুম আল্লাহ দিয়েছেন। কারণ দুনিয়ার জগতে মা, আল্লাহর পরে মায়ের অবস্থান, আল্লাহ রসুলের পরে, আল্লাহর বিধান রসুলের তরিকা পালন করার পরে বন্দার হকের মধ্যে সবচেয়ে বেশি হক হলো মা বাবার। এই মা সন্তানকে বাঁচানোর জন্য নিজে মৃত্যুবরণ করে। সন্তান যখন মায়ের অন্তরে সন্তানের মায়া কতটুকু দিয়ে দিয়েছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বিধান রাখছেন সন্তান যদি মারা যায় তাহলে বাবায় দাফন করবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? সন্তান যদি মারা যায় বাবা দাফন করবে, এটা বাবার জন্য বাবার দায়িত্ব কর্তব্য। কিন্তু সন্তান মারা গেলে মা তারে দাফন করবে, কবরস্থ করবে, এই বিধান আল্লাহ রাখেন নাই। মা যাইতে পারবে না কেন? তার কারণ হলো আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মার অন্তরের মধ্যে এমন দরদ দিয়া দিছেন, সন্তানকে কবরস্থ করাইয়া বাবা কবর থেকে উঠে আসতে পারবে, এইরকম মনের মধ্যে সাহস শক্তি আল্লাহ দিছেন বাবাকে। বাবা সন্তানরে কবরে রাইখা কবর থেকে উঠে আসতে পারবে। কিন্তু মার অন্তরে এত মায়া, এত দয়া, সন্তানকে কবরস্থ করিয়া মা কবর থেকে উঠে আসতে পারবে না। সন্তানরে কবরে রাইখা মা কবরের উপরে ফাড়া দিয়ে যে চলে আসবে, এটা মায়ের অন্তরে দিবে না। এত দরদের মা, যে মা সন্তানদেরকে ছোটবেলায় একেবারে প্রেগনেন্ট হওয়ার পর থেকে তো অশান্তি, যারা মা হইছে, মা ছাড়া মায়ের দরদ কেউ বুঝবে না, মা ছাড়া মা হওয়ার কষ্ট কেউ বুঝবে না। আমরা যতই বর্ণনা করি, যতই বলি, কিন্তু মার কষ্ট যে ফিলিংসটা, এটা একমাত্র যারা মা হইছেন এরাই বুঝেন, এছাড়া বোঝা বড় মুশকিল। এই মা সন্তানকে রাইখা মা পালাবে, সন্তানের কাছে যাবে না। হাসরের মাঠের সন্তান মার কাছে যাবে, মা আমি তো আপনার সন্তান, আমি একটা নেকির জন্য আটকে গেছি, আমার নেকি দাও। মা বলবে, আমার তো কোনো সন্তান নাই, দুনিয়াতে আমার কোনো বিয়ে হইছে না, সন্তান নাই। মা থেকে সন্তান পলায়ন করবে, সন্তান থেকে মা পলায়ন করবে।